রাজপাট গেছে, জীর্ণ রাজবাড়ি মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে এখনো। এর সঙ্গে আন্দুল রাজবাড়ির ঠাকুর দালান 180 বছর ধরে ইতিহাসের সাক্ষ্য বহন করে চলেছে আজও। আন্দুল রাজবাড়ি হাওড়ার মানুষের কাছে অতি পরিচিত, তবে কার্যত লোকচক্ষুর আড়ালে থেকে গিয়েছে রাজবাড়ির অন্নপূর্ণা মন্দির। মোবাইলের নোটিফিকেশন বলছিল শেষ বিকালে হাওড়ার এই দিকটায় প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে বাড়ি থেকে যখন বেরোই তখন আকাশে রোদ। সেই মেঘ রোদের খেলা সঙ্গে নিয়েই আজ আমরা পৌঁছে গিয়েছি এমন একটা জায়গায় যেটা আপনাদের অনেকেরই পরিচিত। তবে এই কথায় বলে না, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। আপনারা আন্দুল রাজবাড়ির কথা অনেকেই শুনেছেন, অনেক বাংলা সিনেমার শুটিংও হয়েছে এই রাজবাড়িতে। অনেকেই এসেছেন, ঘুরে গিয়েছেন আন্দুল রাজবাড়িতে, তবে অনেকেই হয়তো আসেননি আন্দুল রাজবাড়ির এই পুরনো মন্দিরটিতে। এটি আন্দুল রাজবাড়ির অন্নপূর্ণা মন্দির। বাড়ি থেকে দূরে সঙ্গে অভিসার নতুন ভিডিও আপনাদের সামনে। অল্প কথায় জেনে নেওয়া যাক এই অন্নপূর্ণা মন্দিরের ইতিহাস। 1251 বঙ্গাব্দের চৈত্র মাসের 30 তারিখ প্রতিষ্ঠিত হয় আন্দুল রাজবাড়ির অন্নপূর্ণা মন্দির। সেই সময়কার মহারাজা রাজনারায়ণ রায়বাহাদুর মহাবিষ্ণু সংক্রান্তির দিন প্রতিষ্ঠা করেন অন্নপূর্ণা মূর্তির। দিন দশেক পরে 1252 বঙ্গাব্দের 10ই বৈশাখ ইংরাজি তারিখ অনুযায়ী 1845 খ্রিস্টাব্দের 21শে এপ্রিল সমাচার চন্দ্রিকায় প্রকাশিত হয় এই অন্নপূর্ণা মন্দির প্রতিষ্ঠার খবর। সেই সময়ে এই মন্দিরের নাম ছিল ভোকাশী ভবন। অষ্টধাতুর অন্নপূর্ণা মূর্তি ছাড়াও নটশিবের মূর্তিও প্রতিষ্ঠিত হয় একই সঙ্গে। মূল মন্দিরের দুই পাশে 7টি করে মোট 14টি শিবলিঙ্গ স্থাপিত হয়। এখনো মন্দিরটিতে দেবী অন্নপূর্ণার পাশে দেবাদিদেব মহাদেবের মূর্তি রয়েছে। 14টি শিবলিঙ্গ এখনো যথাস্থানে বিরাজমান। সেই সঙ্গে এই মন্দিরে পূজিত হন গোপাল ঠাকুর ও জগন্নাথ, সুভদ্রা, বলরাম। অন্নপূর্ণা মন্দিরের সামনে রয়েছে নন্দী মহারাজের মূর্তি। মন্দিরে প্রবেশ করলেই দেখা মিলবে একটি ছোট কামানের। এই অন্নপূর্ণা মন্দিরের সঙ্গে কামানটির সংযোগ অত্যন্ত নিবিড়। আসলে মন্দিরটির উদ্বোধনের সময় তোপধ্বনিতে মুখরিত হয়েছিল আকাশ বাতাস। আন্দুল রাজবাড়ির অন্নপূর্ণা মন্দির রাজবাড়ির মধ্যে অবস্থিত নয়। সম্ভবত সেই কারণেই পর্যটকদের নজর এড়িয়ে যায় মন্দিরটি। রাজবাড়ির বাঁদিকে রাস্তার ঠিক উল্টো দিকে অবস্থিত এই মন্দিরটি। দোকানপাটের ভিড়ে দৃষ্টির আড়ালে চলে গিয়েছে বলা যায়। তবে রাজবাড়ির মাঠ থেকে স্পষ্ট দেখা যায় মন্দিরের প্রবেশদ্বারের তোরণ। পুরনো মন্দিরটি সম্প্রতি সংস্কার করা হয়েছে, যদিও এখনো সংস্কারের কাজ শেষ হয়নি, কেননা মূল মন্দিরটি শুধু রং করা হয়েছে। পাশের শিব মন্দিরগুলি নতুন করে প্লাস্টার করা হলেও এখনো তাতে রঙের প্রলেপ পড়েনি। এবারে জানিয়ে দিই কিভাবে আসবেন এই মন্দির দর্শনে। হাওড়া ময়দানের দিক থেকে আন্দুল রোড ধরে আলমপুরের দিকে এলে পেয়ে যাবেন আন্দুল বাস স্ট্যান্ড। সেখান থেকে মিনিট 3 হাঁটা পথ। কলকাতার দিক থেকে আন্দুল রাজবাড়ির এই অন্নপূর্ণা মন্দির দর্শনে এলে আপনারা সাঁতরাগাছি হয়ে আলমপুর বাস স্ট্যান্ডে নামতে পারেন। সেখান থেকে টোটো, অটো বা বাসে আন্দুল বাস স্ট্যান্ডে পৌঁছে যেতে খুব বেশি সময় লাগবে না। মেদিনীপুরের দিক থেকে এলেও আপনাকে ধুলোগোল টপকে নামতে হবে আলমপুর স্টপেজেই। সেখান থেকে গন্তব্য আন্দুল বাস স্ট্যান্ড। আন্দুল রাজবাড়ি অতি পরিচিত জায়গা। হাওড়া ও কলকাতার যে কোনো জায়গা থেকে এখানে অনায়াসে আসা যায়। অবসর সময় মতো একবার ঘুরে যেতেই পারেন আন্দুল রাজবাড়ির এই অন্নপূর্ণা মন্দির।